السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله. لكل أمة أجل، إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশে সালাতুল জুমা আদায়ের জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা যখন কথা বলি তখনও দেশের অবস্থা যথেষ্ট অস্থিতিশীল ছিল। এরকম জনগণের সাথে যখন সরকারের সংঘাত হয়, সেটা এক সপ্তাহ, এক মাস, এক বছর, 10 বছরে লেগে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিহত হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন। খুব কম সময়ে এই মুসিবত থেকে তিনি আমাদেরকে মুক্ত করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যাওয়ার পর আপনারা খুশি মনে হয় না? খুশি? হ্যাঁ, খুশি।
এটা মাথায় রাখবেন। আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেছে, আপনি খুশি? কোন দলিলের ভিত্তিতে আপনি খুশি হইলেন? কিসে আপনাকে খুশি করলো? কার অনুমতি নিয়ে আপনি ফুর্তি করতেছেন? আওয়ামী লীগ থাকলেও আপনি ব্যর্থ নন, গেলেও আপনি সফল নন। আপনার ব্যর্থতা, আপনার সফলতা আপনার সাথে জড়িত। বুঝেন নাই কথা? আপনার সফলতা কার সাথে জড়িত? আপনার সাথে। আপনার ব্যর্থতা কার সাথে জড়িত? এতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক, মাথায় রাখবেন। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবেন না। ইসলাম শিখুন, ইসলাম জানুন, ইসলামের আলোকে আমল করার চেষ্টা করুন। আর মুমিন ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাওয়ার টিকিট হাতে না পাবে। বুঝেন নাই কথা? এর আগ পর্যন্ত খুশি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে খুশি, আপনি কি নামাজ পড়েন? আপনি যে খুশি, আপনি রোজা রাখেন? আপনি যে আনন্দিত, আপনার ইনকাম কি বৈধ? আপনি যে বিজয় মিছিল করতেছেন, আপনি কি আপনার বোনের হক দিছেন? তো এই জাতীয় ঝামেলার মধ্যে যদি আমি আপনি থাকি, তো আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি ফুর্তি করেন কেমনে? আপনি বলতেছেন উনি জালিম, তো আপনি বুঝি ভালো মানুষ। ওই জালিম যদি জাহান্নামে যায়, আপনিও তো জাহান্নামে যাবেন, যেহেতু আপনিও জালিম। প্রিয় ভাইরা, এই কথাটা আমার কথা না। এই কথাটা কার কথা? এটা আল্লাহর কথা, এটা ইসলামের কথা, এটা ইসলামের কথা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত, সর্বশেষ নাজিলকৃত আয়াত। এরপরে কোরআনের আর পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। এই সূরা যখন নাজিল হলো, তখন আবু বকর কান্না শুরু করলেন। কান্না শুরু করলেন মানে, যখন বিজয় আসবে তখন মানুষেরা দলে দলে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। তার মানে ইসলামের বিজয় সংগঠিত হলো, নবীজির দুনিয়াতে আসার যে উদ্দেশ্য সেটা সফল হলো। তার মানে নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। সবাই বুঝছে একটা, উনি বুঝছেন আরেকটা। বিশ্বব্যাপী মুক্তির, নাজাতের যে মহানায়ক আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিজয় কিভাবে তুমি উদযাপন করবা?
তুমি যখন দেখবা যেদিকে তাকাও সেদিক থেকে মানুষ, হাজার হাজার মানুষ মিছিল করে করে এখন তোমার কাছে আসতেছে। যারা এক সময় তোমার কাছে মানুষ ভিড়তে নিষেধ করেছে, তারাই এখন নেতৃত্ব দিয়ে তোমার কদম মোবারকে এসে আত্মসমর্পণ করতেছে। এরকম একটা অবস্থা যখন হবে তখন তুমি কি করবা? আমাদের লোকজন জানাইছে ঢাকা শহরের নাকি মিষ্টির দোকানে মিষ্টি নাই। আপনার কোন লক্ষ্য আর উদ্দেশ্য হাসিল হইলে আপনারা মিষ্টি খেতে কইছে আল্লাহ? তা আমি কইলাম যে মিষ্টি যে খাইছে পয়সা দিয়ে খাইছে, তাই না হুজুর? অনেকে পয়সা দিয়েই খাইছে, আবার অনেক মিষ্টি দোকানদার এমনি খাওয়াইছে। আমি আপনাদেরকে ইমোশনাল না হওয়ার জন্য বলছি। আবেগের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক হলো টোটালি বিবেকের সাথে। আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টের পতন দেখেছি, আমরা 4 দলীয় জোট সরকারের পতনও আমরা দেখেছি। এখন যারা আনন্দ করতেছে তাদের কান্না আমরা দেখেছি। এখন যারা কান্না করতেছে তারা যে 5 বছর পরে আবার হাসবে না, এটার কি নিশ্চয়তা আছে? এই হাসা, এই কান্না 100% সাময়িক। কত পার্সেন্ট? বরং এই পরিবর্তনের মধ্য দিয়ে বাবারা, ভাইরা, দাদারা আমাদেরকে এতেবার হাসিল করতে হবে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1971 সাল 30 লক্ষ ভাইরা জীবন এই বাংলাদেশ দেখার জন্য দেয় নাই। 1971 সালে 2 লক্ষ বোন, মা, তাদের ইজ্জত এই বাংলাদেশ দেখার জন্য দেয় নাই। আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় এসে দেশের কোনো উন্নয়ন করে নাই। এই উন্নয়নের সর্বপ্রথম এবং অনেক বেশি সুবিধার হকদার আমি। আমাকে যখন আপনারা খতিব হিসেবে এই মসজিদে নিয়োগ দেন, আমি এশার নামাজ পড়ার জন্য জোহরের পরে আমার বাসা থেকে রওনা দিয়েছি। জোহরের নামাজ হয় 1:30টায়, এশার নামাজ হলো এখানে 8টায়। তাফসীর করার জন্য আমি আসব। আমি 8টা, 8:30 পর্যন্ত আমি এই মসজিদে আসতে পারিনি। আমি চিটাগাং রোডে জামের মধ্যে আটকে পড়েছি। চিটাগাং রোডে জামের মধ্যে আটকে পড়েছি, আমি আসতে পারিনি। এই ফাঁকে দিয়ে হানিফ ফ্লাইওভার সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে সকাল 9টায় বাসা থেকে বের হয়েছি, মসজিদে এসে পৌঁছেছি 11টায়। কয়টায়? 11টায়। তার মধ্যে ওখান থেকে রিক্সা, আবার এখান থেকে রিক্সা। এটা কি উন্নয়ন নয়? কিন্তু সমস্যা যেটা, সেটা হলো আমরা রাস্তার উন্নয়নের চিন্তা করেছি, মানুষের উন্নয়নের চিন্তা করিনি। রাগ করবেন না, আমাদের প্রধানমন্ত্রী হাসপাতালে না গিয়ে তিনি প্রথম গিয়েছেন তার স্বপ্নের মেট্রো রেল দেখার জন্য, স্টেশন দেখার জন্য গিয়েছেন। ওইটার পোড়া দেখে তিনি কান্নাকাটি করেছেন। ওনার কাছে মেট্রো রেলের মূল্য ছিল, ওনার কাছে ফ্লাইওভারের মূল্য আছে, ওনার কাছে নির্জীব খাম্বার মূল্য আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষের মূল্য তার কাছে ছিল না।
এই বাংলাদেশ দেখার জন্য 1971 সালে আপনারা জীবন দিয়েছেন। ও ভাই, ঐতিহাসিক মুতার যুদ্ধ সংগঠিত হয়েছে কেন? শুধু একজন ব্যক্তির বিচার করার জন্য। কোন রাষ্ট্রদূতকে, কোন দলের দূতকে হত্যা করার নিয়ম নাই, এটা সিস্টেম নাই। কিন্তু রোমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূতকে হত্যা করেছে। শুধু এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সেনাপতিকে পাঠিয়েছেন 1 লক্ষ সৈন্যের মোকাবেলা করার জন্য। আমরা শুনেছি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনার এমপি শামীম ওসমান সাহেব, উনি 80 থেকে 90 টাকা প্রত্যেক দিন উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। এই শয়তানি কেন করতে হয়? এটা তো এশার নামাজের পরের নামাজ, এটা ভোর রাতের নামাজ, যখন সবাই ঘুমাই থাকে। তাহলে এই গভীর অন্ধকারের নামাজের কথা আমরা জানি কেমনে? এটা তো জানানোর বিষয় না, এদিকে জানাইয়া করার বিষয়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, 1971 প্রতিষ্ঠা হয়েছে আদালত প্রতিষ্ঠার জন্য, আইন প্রতিষ্ঠার জন্য, বিচার প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। কি বলেন, ঠিক কিনা? কেউ যদি অপরাধী হয় তাকে ধরেন, কথা বের করার জন্য রিমান্ডে নেন, তাকে শাস্তি দেন। জেল হলে জেল, ফাঁসি হলে ফাঁসি, জরিমানা হলে জরিমানা, যা ইচ্ছা তা করেন। কিন্তু আদালত নয়, জেলখানা নয়, আয়নাঘর। হোয়াট ইজ আয়নাঘর? আয়নাঘর মানে কি? আপনি 1975 সালে আপনার পরিবারের নিহতদের কথা মনে করে আপনি কাঁদেন। আপনি বলেন যে আপনি এখনো স্বজন হারার বেদনা আপনি অনুভব করেন। ও ভাই, স্বজন হারানোর বেদনা 3 দিন থাকে, এর বেশি না। আল্লাহ তাআলা এর বেশি মানুষের অন্তরে বেদনা রাখেন না। রাখলে সে তো আর দাঁড়াইতে পারবে না, পরবর্তী জীবন আর চলবে না। ব্যথা যত বেশি হোক, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি 3 দিনের পরে এই ব্যথা দূর করে দেয়। কি জঘন্য আচরণ করেছেন, কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন। আয়নাঘর থেকে বের হওয়া একজন ব্যক্তি বলল, এই গামছার মধ্যে আমি এত বেশি চোখের পানি জড়ো করেছি, সবগুলোকে একসাথ করা হলে একটা দিঘি হয়ে যাবে। আপনার কোনো ভাই যদি খুনি হয়, খুনের রায় বাস্তবায়ন করার আগ পর্যন্ত সে প্রতি মাসে বাসায় একবার ফোন করতে পারবে। আপনি মাসে একবার তার সাথে দেখা করে আসতে পারবেন। তার স্ত্রী জানবে এটা আমার স্বামী, তার সন্তানরা জানবে এটা আমার বাবা। নিয়ম মাফিক তার ফাঁসি হবে, সেদিন থেকে তার স্ত্রী বিধবা হবে, সেদিন থেকে তার সন্তান এতিম হবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আপনি এদেরকে কোথায় নিয়ে রাখছেন জগতের কেউ জানে না। এক পাহারাদার র্যাব কর্মকর্তা প্রকাশ্যে বলতেছে, আমি ছিলাম পাহারাদার, 24 ঘন্টা আমি মনিটরিং এর মধ্যে থাকতাম। যাদেরকে খুন করা হয়েছে তাদের আত্মীয়কে আমি ব্যথা দিতে পারতাম না, কিন্তু যাদের আত্মীয়কে খুন করা হয় নাই, আমি শুধু তাদেরকে নিয়ে বিভিন্নভাবে দূরে পরবর্তীতে জানানোর চেষ্টা করলাম যে ওরা জীবিত আছে, ওদেরকে মারা হয় নাই। ও ভাই,
এই বাংলাদেশটা দেখার জন্য আপনারা 1971 করেছেন? কোথায় কোথায় 1971 সালের চেতনা? এটা কোনটা? এটা কি ঈমান? এটা কি ইসলাম? ঈমান আর ইসলামের বাহিরে আলাদা কোনো চেতনা আছে মুসলমানের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। ওই র্যাব কর্মকর্তা বলল, আমাদের অনেক পুলিশ, অনেক র্যাব বাহিনীর সদস্য, অনেক আর্মি বাহিনীর সদস্য খুন করতে পারতো না। ওরা যদি খুন করত, ওই 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 লাশের ছটফটানি অনেকে সহ্য করতে পারতো না। মাথায় গুলি করলে তার এই বিভৎস চিত্র অনেকে সহ্য করতে পারতো না। কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু জালিম আছে যাদের আর কোনো কাজ ছিল না, তারা শুধু এই কাজটাই করত। তারা সারাদিন মদ খেয়ে তারা পড়ে থাকতো, যখন এই জাতীয় খুনের দরকার হতো ওদেরকে ব্যবহার করা হতো। এই হলো অবস্থা। আমি মনে করি শাসক আসবে, শাসক যাবে, এটা তো কোনো ম্যাটার হওয়ার কথা না। আমেরিকার প্রেসিডেন্টের সংখ্যা কমপক্ষে 30 জন। আমেরিকার কোন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাইছে? আপনাকে কেন দেশ ছেড়ে পালাইতে হয়? কেন আপনি দেশ ছেড়ে পালাবেন? আপনি দেশ ছেড়ে পালাইয়া আপনি একা পালাইছেন। আপনি আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর জীবনটাকে আপনি অনিরাপদ রেখে গেলেন কেন? তাদেরকেও আপনি গোপনে সংবাদ দিয়ে দিতেন, তারাও পালাই যেত, এরপরে আপনি পালাইতেন। আপনার জানের এত দরকার, আপনার নিরাপত্তার এত দরকার, আপনার অনুসারীদের নিরাপত্তার দরকার নেই? এটা মসজিদ। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি সচেতন ব্যক্তি। বিএনপির ভাইয়েরা মুছে তেল দিতে আছে, দাঁত ব্রাশ করতে আছে। 16 বছর খাইতে পারি নাই, খাওয়ার সময় আইছে। এই খাওয়া খাইয়ের বাংলাদেশের জন্য আবু সাঈদরা জীবন দেয় নাই, মুগ্ধরা জীবন দেয় নাই। যেই বাবা, যেই মা তার সন্তানকে ঘরের মধ্যে একটা আলুর ভর্তা বানাইতে পারে নাই, তাকে দিয়া একটা ডিম ভাজাইতে পারে নাই, মারে বলে তুমি আমাকে লোকমা ধরে খাওয়াও। নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত ওই ছোট্ট ছোট্ট মেয়েরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি সুন্দর ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আপনি রাস্তার উন্নয়ন করেছেন, আপনি বিদ্যুতের উন্নয়ন করেছেন, হারামখোর একটা পুলিশ বাহিনী আপনি তৈরি করেছেন, জালিম একটা পুলিশ বাহিনী আপনি তৈরি করেছেন। আমি একজন মাদ্রাসার হুজুর, শিক্ষক, খতিবগিরি করি, শীতের সময় কিছু ওয়াজ করি। আমার ছোট ভাইয়ের একটা গাড়ি আমি কিনছিলাম, পুলিশের জ্বালায় আমি এই গাড়ি রাখতে পারিনি। ভাড়া দিলে যদি 2,500 টাকা আসে, ড্রাইভার খরচ সহ যদি আমার 1300 টাকা যায়, আমার 1000 টাকা থাকে। পুলিশে যদি ধরে হেরে 500 টাকা দিয়া গুনাহ মাফ করাইতে হয়। এটা কোনটা? আপনি মানুষ তৈরি করেন নাই, আপনি চোর তৈরি করেছেন, আপনি ডাকাত তৈরি করেছেন, আপনি খুনি তৈরি করেছেন, আপনি বদমাশ তৈরি করেছেন, আপনি লম্পট তৈরি করেছেন, আপনি জালিম তৈরি করেছেন। আমাদের মোছে তেল দেন আবার এই কামটা করার জন্য, আপনার দাঁত পরিষ্কার করেন আবার এই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য। আমরা এই বাংলাদেশ চাই না। আওয়ামী লীগ করে,
এরকম ভদ্রলোক সমাজে আছে নাকি নেই? শুধু আওয়ামী লীগ করে, এটা ছাড়া আর কোনো অপরাধ তার নাই। এরকম আছে নাকি নেই? বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করে, ওনার দল এটা ভালোবেসে আওয়ামী লীগ করে। ওনারা এত চক্কর বক্কর বুঝে না, কোনো খাওয়া খাওয়ানোর মধ্যে তারা নাই, নিছক ভালোবাসার জন্য তারা আওয়ামী লীগ করে। খবরদার, এদের কেউ যদি আপনাদের কারণে নিগৃহীত হয়, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ নিজের উপরে জুলুম করা হারাম করেছেন। তিনি বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ জুলুম করা আমার উপরে হারাম করেছি। ওহে আমার গোলামেরা, কোন মজলুমকে তোমরা কোন ব্যক্তিকে মজলুম বানাইবে না। আপনারা অনেকেই হয়তো আমার পরিচয় জানেন না। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কৃষক লীগের সহসভাপতি অবস্থায় তিনি মারা গেছেন, গোলাম সরোয়ার এমএ, আমার ভাই, মানে আমরা একই বাড়ির লোক। আওয়ামী লীগ যতদিন না ক্ষমতায় এসেছে তিনি বিয়ে করেন নাই। আওয়ামী লীগ করেছেন বঙ্গবন্ধুকে ভালোবেসে, কিন্তু তাকে কখনো খাম করতে দেখিনি, খাম করতে দেখিনি। এই ক্ষুধার্তরা যদি আবার কেউ ক্ষমতায় আসে, সেটা জামাত ইসলামের নামে হোক, সেটা বিএনপির নামে হোক, সেটা আবার আওয়ামী লীগের নামে হোক, এই ক্ষুধার্ত ব্যক্তিদের রাজনীতি করা বাংলাদেশে বন্ধ করতে হবে। সামাজিকভাবে আপনারা তাদেরকে বয়কট করুন। শুধু রাজনীতি নয়, মানুষ গড়ার জন্য চেষ্টা করুন, আল্লাহওয়ালা মানুষ তৈরি করুন। আল্লাহওয়ালা প্রার্থী দেন। নিজেদের মধ্যে আল্লাহওয়ালা না থাকলে হেফাজতের কাছে যান, তাবলীগ জামাতের কাছে যান, মাদ্রাসায় যান, সেখান থেকে গিয়ে তালিম শিখিয়ে এসে এরপরে রাজনীতি করেন। যেই রাজনীতি আপনাকে জালিম বানাবে না, যেই রাজনীতি আপনাকে খোদা বানাবে না, যেই রাজনীতি আপনাকে জাহান্নামে বানাবে না, ওই রাজনীতি আপনাকে করতে হবে। দুর্ভাগ্য আমাদের প্রধানমন্ত্রীর অবারিত সুযোগ ছিল। এই সুযোগ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বঙ্গবন্ধুর তিনি মেয়ে, সে বিশাল ব্যাপার। ওনাকে নিয়ে আপনারা বাড়াবাড়ি না করলেও হইতো। আল্লাহ ওনাকে যে মাকাম দান করেছেন, যে মর্যাদা দান করেছেন, এর থেকে আর বেশি কেন উঠাইতে যেতেছেন? কেন আজকে ওনাকে বিতর্কিত করলেন? বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে, টুঙ্গিপাড়ায় ওনার বাড়িতে হামলা হয়েছে, এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। এই দেশের জন্য কি বঙ্গবন্ধুর কোনো অবদান ছিল না? তাহলে আজকে এই লোকটাকে অপমান কে করছে? জনগণ করছে নাকি মেয়ে হিসেবে আপনি করেছেন? কেন ছোট ছোট বাচ্চাদেরকে তার বিরুদ্ধে লড়াই দিলেন? তিনি তো মরহুম, তিনি তো মৃত, এখনো কেন তার ব্যাপারে মানুষের ঘৃণা তৈরি হচ্ছে? একটা ছোট্ট ঘটনা আছে এরকম। এক লোকের বৈশিষ্ট্য নাকি ছিল কাফন চুরি করা। কি চুরি করা? কাফন চুরি করা। মরা মানুষ যখন কবর দেয়া হতো, তার কবর থেকে লাশ উঠাইয়া ওই লোকটা কাফন নিয়ে যাইত, লাশটা কবরে দিয়ে রাখত। সে তার সন্তানদেরকে বলেছে, বাবারা, আমি তো মারা যাচ্ছি, এমন কিছু কাজ করবি
যাতে করে মানুষ অন্তত তোদের কারণে হলো আমাকে একটু ভালো বলে। এই লোকের মৃত্যুর পরে ছেলেরাও কাফন চুরি করা শুরু করে দিয়েছে। তবে তারা অতিরিক্ত একটা কাজ করত, কাফনের কাপড় চুরি করতো আর লাশটা গাছের মধ্যে টাঙাইয়া ধুইয়া দিত। মানুষ কয় আল্লাহ, এটা কোনটা? এর থেকে তো হের বাফই বেলা আসিল, হে তো খালি কাপড় চুরি করছে, লাশের সাথে বেঈমানি করে নাই। আপনি এমন বাংলাদেশ গড়েছেন, আল্লাহ তাআলা এরকম অবারিত সুযোগ আপনি করে দিয়েছেন। দীর্ঘ 15 বছর পর্যন্ত 5 বছর পরে মানুষ একটা সুযোগ পায় ভোট দেওয়ার। আপনি সেই অধিকার কেড়ে নিয়েছেন। জনগণের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সকাল আর সন্ধ্যা আপনি শুধু মিথ্যা কথা বলতেন, শুধু মিথ্যা কথা বলতেন। কয়েকদিন আগেও আপনি বলেছেন আমি সেদিন মারা যাব যেদিন জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হবেন। আপনি জনগণের সাথে ছিলেন কবে? আপনি বলতেছেন আমি সেদিন মারা যাব যেদিন আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হব। আপনি জনগণের সাথে ছিলেন কবে? গত নির্বাচন আপনি কিভাবে করেছেন? এর আগের নির্বাচন আপনি কিভাবে করেছেন? জনগণের অধিকার কেড়ে নিলেন। 5 বছর পরে একবার তারা ভোট কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্য, সেই সুযোগ কেড়ে নিলেন। এরপরে বলতেছেন জনগণ, আমি কিন্তু জোর করে ক্ষমতা চাই না। মানে খালি মিথ্যে কথা বলবেন আর জনগণকে আপনি বাধ্য করতেছেন, এটাই মানতে হবে। কারণ আমি তো তাহাজ্জুদ গুজার, আমি তো আল্লাহর ওলি। কসম আল্লাহর, কসম আল্লাহর, কারো দালালি করার জন্য এখানে বসে নেই। আমি আগেই বলেছি আমরা আওয়ামী লীগ সরকারের পতন দেখেছি, আমরা বিএনপির সরকারের পতন দেখেছি। আল্লাহর ওয়াস্তে শিক্ষা গ্রহণ করুন, আল্লাহর ওয়াস্তে শিক্ষা গ্রহণ করুন। আপনারা ক্ষমতায় আসবেন, ক্ষমতা আসার আগে যা শুরু হয়েছে এগুলা নিয়ন্ত্রণ করতে পারেন না কেন? আপনার দলের লোক ক্ষমতায় আসার আগে যদি এখনই মানুষের বাড়িঘর লুটপাট শুরু করে দেয়, ক্ষমতায় আসলে কি করবেন আপনারা? এই বাংলাদেশ তৈরির জন্য আবু সাঈদরা জীবন দেয় নাই, এই বাংলাদেশ তৈরির জন্য আমাদের বোনেরা রাস্তায় নামে নাই। আপনারা জানেন যারা শহীদ হয়েছে তাদের অবস্থাটা কি ছিল? রংপুরের আবু সাঈদ নিরস্ত্র, তার হাতে কিছু নেই, তাকে গুলি করতে হবে, তাও বুকে গুলি করতে হবে। আপনি পায়ের মধ্যে মারতে পারলেন না, কারণ পুলিশকে তো অভ্যস্ত করা হয়েছে গুলি করে করে সমস্যার সমাধান করো। আবু সাঈদ সেই দরিদ্র পরিবারের ছেলে, আমার সামনে যারা বসা আমি সহ সবার পেটের মধ্যে চলবি। আমরা শুধু বিজয় উদযাপনের তালে আছি, আমরা কিন্তু রাস্তায় নামি নেই। আমরা আমাদের জান মাল এগুলো আমরা হেফাজত করেছি, কিন্তু রাস্তায় নেমেছে যাদের কিচ্ছু নেই। আবু সাঈদ প্রাইভেট পড়াইয়া তার সংসার চালাইত। তার বাবা বলল সে টাকাটা পাঠাইলে আমরা চাল আর ডাল কিনতাম। সে কি চাকরির জন্য সেখানে গিয়েছে? চাকরির জন্য গেলে গুলির জন্য সেখানে গিয়েছে? মূলত এই বাংলাদেশ তারা দেখতে চাইনি। আরেকটা লোক তার যখন পুলিশ ভ্যানে উঠাই ফেলছে, সে চিৎকার করে বলতেছে আমার আব্বা আম্মা বাড়িতে নাই, আমার বোনটা ঘরের মধ্যে আবদ্ধ, আমি তাকে তালা মেরে এসেছি, আপনারা একটু দেখিয়েন। এমনি আসে নেই, আমার আপনার কারণে আসে নেই। আল্লাহ তাআলা যখন দেখলো বিএনপি ব্যর্থ, আল্লাহ তাআলা যখন দেখলো জামাত ইসলামী ব্যর্থ, আল্লাহ তাআলা যখন দেখলো হেফাজত এক রাতে নাই, চরবনাই নাই, কেউ নেই মাঠে, আমার বেয়াই ওবায়দুল কাদের সাহেব, আপনারা জানেন না উনি আমার বেয়াই, ওনার আপন ছোট ভাই মিন্টু কাদের যথেষ্ট ভদ্র মানুষ,
বসিরহাট হাই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ওনার আব্বাও ভালো মানুষ ছিলেন, শুনছি উনি নাকি রাজাকারও ছিলেন। উনি কি যেন বলছিলাম, কথাটা ছুটে গেল। হ্যাঁ, উনি বলতেছেন ভালো কথা, শেখ হাসিনা থাকবে না, দিব কার কাছে? 16 কোটি মানুষের মধ্যে আর কেউ নাই, শুধু একজনই আছে। সবাই যখন ব্যর্থ, মোষ উঠে নাই, এই ছেলে জাতিকে জাগাইতে আছে, আসেন আপনারা। ঠিক মতো দাঁড়িয়ে নাই, ঠিক মতো কথা বলতে পারে না, সে জাতির নেতৃত্ব দিচ্ছে। এই কাজটা সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। খবরদার কেউ ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না, খবরদার কোন দলকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা এই কাজটা করবেন। ছাত্ররা সুযোগ দিয়েছে, আপনি খুনের দায় স্বীকার করেন, আপনার কয়েকজন মন্ত্রীকে বাদ দেন, কোনোটাই মানা হয় নাই। একটা পর্যায়ে প্রধানমন্ত্রী বললেন যে সব দাবি মেনে নেওয়া হলো। ছেলেরা বলল ক্ষমা করারও তো একটা সময় আছে, সেই সময়ও চলে গেছে। কি আজীব আর গরীব, কাদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এক মেয়ে বলতেছে, কি বাগিনী, কি বলতেছে সে, একটা নাদা যদি খান 10টা কোটা গিলে খাবো। গিলে খাবো মানে আস্তা গিলে খাবো। কি কথা! এখন আর পেছনে যাওয়ার সুযোগ নাই। বহু সুযোগ ছিল পেছনে যাওয়ার, এখন আর সুযোগ নেই। পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমরা প্রত্যেকে সম্মানের সাথে মৃত্যুকে গ্রহণ করতে রাজি। একটা মেয়ের ডায়লগ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, এই জাতীয় ঘটনা আল্লাহ তাআলা আমাদের সামনে ঘটায় আনন্দিত হওয়ার জন্য না, আবার হতাশ হওয়ার জন্যও না। আপনি যদি মুমিন হন, আপনার জীবনে কোনো হতাশা নাই, যেই অবস্থায় আপনি থাকেন। আর আপনি যদি জালিম থাকেন, আল্লাহর নামে কসম করে বলছি, কোনো অবস্থাতেই আপনার স্বস্তি নেই। যারা আগামী দিনের রাজনীতি করবেন, আমি আমাদের আওয়ামী লীগের ভাই বারাদারকে আহ্বান করব, আপনাদের মধ্যে হাজারো ভালো মানুষ আছে, হাজারো নামাজি মানুষ আছে, হাজারো হালাল খানে ওয়ালা মানুষ আছে। আপনারা আওয়ামী লীগকে ফিল্টারিং করেন। আপনাদের নেত্রী চেষ্টা করে তার বিপক্ষ সবাইকে, যেমন পাকিস্তান পাঠাইতে পারে নাই, সামনের গভর্নমেন্টও আপনাদেরকে ইন্ডিয়া পাঠাইতে পারবে না। এটা মাথায় রাখবেন। পাকিস্তান পন্থী আর ইন্ডিয়ান পন্থী সবাইকে আমাদের এদেশে মিলেমিশে থাকতে হবে। হিংসার রাজনীতি আমাদের সবাইকে বন্ধ করতে হবে, প্রতিহতের রাজনীতি বন্ধ করতে হবে। আর 1971 সালকে বারবার নিয়ে আসার চেষ্টা করবেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এখন আর কোনো মুক্তিযোদ্ধা কোটা নাই, তার মানে হলো কোন মুক্তিযোদ্ধার সন্তান এখন আর নাই। কোন হ্যাঁ না 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 মানে এইজের কারণে, বয়সের কারণেই মানে নতুন করে আর কারো তো মুক্তিযোদ্ধা হওয়ার কোনো চান্স নাই। তাদের সন্তানরা তো বিভিন্নভাবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। এখন আপনি কোটা রাখলেও তো মুক্তিযোদ্ধার ছেলে আর পাবেন না দেওয়ার জন্য। সেই জন্যই তো মূলত চেষ্টা করা হয়েছিল নাতি নাতনিদেরকে কোটা দিয়ে দেওয়ার জন্য। তখন সন্তানরা বললো এতদিন পরে এসে যদি আপনারা নাতি নাতনিদেরকে কোটা দেন এবং সেটাও 56% যদি হয়ে যায়, তাহলে টোটাল মেধা থেকে গেল মাত্র 44%-এর জন্য। গন্ডগোলটা তো এখান থেকে শুরু হলো। আমি যেটা বলছিলাম আওয়ামী লীগের ভাইদেরকে, এই আওয়ামী লীগের নাম ছিল একসময় আওয়ামী মুসলিম লীগ। আপনারা মুসলিম শব্দ কেন বাদ দিতে গেলেন? এই মুসলিম শব্দ বাদ দিয়ে নাস্তিকদেরকে আপনারা এই দলের মধ্যে প্রভাব সৃষ্টি করতে বাধ্য করেছেন, সুযোগ করে দিয়েছেন। দুঃখ লাগে
দেশ স্বাধীন হওয়ার পরে যখন পাকিস্তানে মুসলমানদের সম্মেলন, ওআইসি সম্মেলন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু পাকিস্তান যাবেন, এটাই স্বাভাবিক রাষ্ট্রনায়ক হিসেবে। ইন্ডিয়া তাকে নিষেধ করেছে, তুমি পাকিস্তান যাইবা না। বঙ্গবন্ধু বলেছেন, আমি বাঙালি, এর আগে আমি মুসলিম, আমাদের মুসলমানদের সম্মেলন হবে, আমি সেখানে যাব না। এই দলটাকে কেন আপনারা নাস্তিকদের হাতে ছেড়ে দিলেন? এই দলের মধ্যে কেন আপনারা শাহরিয়ার কবিরকে আপনাদের উপদেষ্টা বানাইলেন? কেন তার চর্চা আপনাদের মধ্যে করতে দিলেন? এটা বাংলাদেশ, শতকরা 90 জন মুসলমানের দেশ। কেন বাংলাদেশের সংবিধান থেকে আপনি এই শব্দ বাদ দিতে গেলেন? আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের সংবিধানে থাকবে না, এটা আপনি কেন বাদ দিতে গেলেন? এটা কি দরকার ছিল বাদ দেওয়া? কার পরামর্শে আপনি বাদ দিয়েছেন? আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা যদি বিএনপি দিয়ে থাকে, আপনি এটাকে আরো বাড়াইবেন। আপনি এটা বাদ দিতে গেলেন কেন? বাদ দিয়ে সেই জায়গায় বসাইলেন কি? আমি তাদেরকে বলবো, আপনাদের মধ্যে যারা ভালো মানুষ আছেন, আপনারা সংগঠিত হন, আপনারা নিজেদেরকে তৈরি করুন। আপনারা যারা আওয়ামী লীগ করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে, সবাইকে মসজিদমুখী করেন, নামাজমুখী করেন, কোরআনমুখী করেন, আল্লাহমুখী করেন। এই দেশটাকে সোনালী মানুষ, সোনালী সমাজ তৈরি করতে হলে সোনার ছেলেদের কোনো বিকল্প নেই, আল্লাহওয়ালা মানুষের বিকল্প নেই, আল্লাহ ভীরু মানুষের কোনো বিকল্প নেই। যে লোকটা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, সে কারো কোনো ক্ষতি করতে পারে না। আর বিএনপির ভাইদেরকে বলবো, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, সম্ভাবনা আছে আপনাদের ক্ষমতায় যাওয়ার। আল্লাহর রাস্তে নিজের দলকে ফিল্টারিং করেন, নিজের দলকে ফিল্টারিং করেন। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে সুবিধা দেবেন না। যারা 16 বছর ক্ষুধার্ত, খাওয়ানোর লাই পাগল হইয়া আছে ইয়াজুজ মাজুজের মতো, আল্লাহর ওয়াস্তে দলকে ফিল্টারিং করেন, আল্লাহর ওয়াস্তে দলকে ফিল্টারিং করেন, ভালো মানুষ তৈরি করেন, আল্লাহওয়ালা মানুষ তৈরি করেন, তাদের হাতে এমপিগিরি মন্ত্রীগিরি তুলে দেন। আমি আর কথা বাড়াবো না। ফাতাবিরু 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 ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। শিক্ষা গ্রহণ করো ওহে জ্ঞানীরা, শিক্ষা গ্রহণ করো ওহে চক্ষুষ্মান লোকেরা। কে বলছে? কে বলছে? কে বলছে? এটা মাথায় রাখবেন। এই বিজয় বিজয় নয়, এটাকে বিজয় মনে করার সুযোগ নেই। একজন ব্যক্তির বিজয় হলো সেদিন যেদিন সে ডান হাতে জান্নাতে যাওয়ার জন্য কার্ড পাবে। কোরআন বলছে সেদিন সে চিৎকার করবে, দৌড়ে চলে যাবে পরিবারের কাছে, আব্বু আম্মু এই যে দেখো আমার হাতে জান্নাতে যাওয়ার কার্ড। আল্লাহর কসম করে বলছি, এইটা যে ব্যক্তি হাতে পাবে না, আল্লাহর কসম করে বলছি, সে যত সুখেই দুনিয়াতে থাকুক, যত সুবিধাপ্রাপ্তই দুনিয়াতে হোক, যত ফুর্তি সে দুনিয়াতে করুক, কসম আল্লাহর নামে এই লোকটা ব্যর্থ, এই লোকটা অপমানিত, কারণ সে জাহান্নামী। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আপনি কাজ করেন, আওয়ামী লীগ করলে সমস্যা নাই, বিএনপি করলে সমস্যা নাই, জাতি ফাটি করলে সমস্যা নাই, কিন্তু জাহান্নাম বলে যা করবেন এটাই আপনার ক্ষতির কারণ হবে। আবার যেই নামেই আপনি করেন না কেন, বাইতুল মুকাররমের খতিব, এই চেহারা দেখে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন না যদি আপনি জালিম হন। আল্লাহ কাফের শাসককে সহযোগিতা করেন, জালিম শাসককে সহযোগিতা করেন না যদি সে মুসলমানও হয়। এটা মাথায় রাখবেন। কাফের শাসককে আল্লাহ কি করেন? সহযোগিতা করেন। তাকে যদি আল্লাহ শাস্তি দেন পরকালে দিবেন, কিন্তু দুনিয়াতে তাকে অপমান করবেন না। সে যদি মুনসিফ হয়, ইনসাফগার হয়, মানবতাবাদী হয়, দাড়িওয়ালা টুকবিওয়ালা পাগড়িওয়ালা হইলেও আল্লাহ রক্ষা করবেন না যদি সে জালিম হয়।
এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা স্বচ্ছ, নির্মল, পিওর অ্যান্ড কিওর একদল কাফেলা উম্মার জন্য তৈরি করে দেন, যারা আমাদের এই সোনার বাংলাদেশকে আক্ষরিক অর্থে সোনালী আলোকিত সমাজ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে। শহীদদের আল্লাহ তাআলা রক্তের বদলা আমরা এইভাবে নিতে চাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর নবীর সুন্নাহ এবং খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই সংগ্রামে যা হারিয়েছি তার বদলা নিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।